দর্শক, দেশে না থাকলে দেশের ক্রিকেটে বরাবর আলোচনায় সাকিব আল হাসান। দেশের জার্সিতে তার খেলা নিয়ে নতুন করে গুঞ্জন চলছে বেশ জোরে সোরেই। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনকি ক্রিকেটাররাও সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে কথা বলছেন। দিন দুয়েক আগে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যেমনটা বলেছিলেন যে সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়। গুঞ্জন ছিল আসন্ন ঘরের মাঠে পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে ফেরানো হয় কিনা, যদিও আপাতত সে সম্ভাবনা নেই। দর্শক, এর মধ্যে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানে রাখা হয়নি সাকিব আল হাসানকে। মূলত তার মামলার ব্যাপারে কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। ফলে খেলা হচ্ছে না এই সিরিজ। এতে করে অপেক্ষা বাড়ছে আরো। পাকিস্তান সিরিজে না থাকলেও আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার আশা করছেন সাকিব আল হাসান। এক খুদে বার্তায় এমনটি জানিয়েছেন সাকিব আল হাসান নিজেই। নিজের ফিটনেস ঠিক রাখতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এর আগে গত 4 মার্চ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানকে নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দিয়েছিলেন বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি বলেছিলেন সাকিবের কাজ চলছে, বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয় কাজ করছে, সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে। দর্শক, আসিফ আরো বলেছিলেন সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী দ্রুত সময়ের মধ্যে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারবো। আপনার মতো সাকিবিয়ানদের মতো সারা বাংলাদেশের মতো আমরা অপেক্ষা করছি। প্রসঙ্গত 2024 সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হয় তোফের মুখে পড়তে হয় তাকে। একাধিক মামলা থাকায় দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। যদিও একবার দেশে ফেরার চেষ্টা দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে। তো দর্শক, আপনারা কি আগামী নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসানকে দেখতে চান? জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।